ভারাক্রান্ত মন নিয়ে মানে একা পাশে যে কেউ দাঁড়াবে, ওরকে হেল্প করার মতো কেউ ছিল না। ওরা বলছে যে আপনার ছেলের সিরিয়াল অনেক পরে, 2-3 দিনও লেগে যেতে পারে। এটা শুনে তো আর আমার হুঁশ নাই। আমরা কি নিজেরাই করব? অন্তত গ্রামবাসী তো আসতে হবে। পরে ওনারাই ম্যানেজ করে ও সকাল সোমবার 22 তারিখ সকাল 10টা পর্যন্ত সময় নিল যে আমরা 10টার মধ্যেই শেষ করব। তারপর ওরা সময় দিল যে ঠিক আছে আপনারা কিন্তু কোনো কথা বলতে পারবেন না, কোনো যেন গ্যাঞ্জাম না হয়। আমার ছেলে তো আমাদেরকে ছেড়ে চলেই গেল। ছেলেটার লাশটা আমরা বের করার জন্য যে প্রসেসিংটা, এই প্রসেসিংটা যে আমরা কত কষ্ট করে, আমার হাজবেন্ড একা একা এই কারফিউর মধ্যে, ওর কাছে আপনজন কেউ যেতে পারছিল না। আমার ঢাকায় আমার বোনের ছেলেরা আছে, আমার রিলেটিভরা আছে, কারফিউর জন্য কেউই বের হতে পারছিল না। গ্রাম থেকে ওর পাশে কেউ যে দাঁড়াবে এরকম ছিল না। ছেলের বাবার তো ছেলে চলেই গেছে। ছেলের বাবা এক বুক যন্ত্রণা নিয়ে, মানে ছেলের লাশটাকে বের করার জন্য যে কত হ্যারাসমেন্ট ওকে হতে হয়েছে। কেন প্রথমে কেন কেন হাসপাতাল থেকে বলা হলো যে ও যেখানে স্পট আহত হয়েছে ওখানকার থানা থেকে পুলিশ ক্লিয়ারেন্স টানতে হবে। তো আমার হাজবেন্ড এই কারফিউর মধ্যে আমাকে নিয়েই ও গেল থানাতে। তো যাওয়ার পরে দেখা গেল ওরা অস্বীকার করছে। ওরা বলছে যে না, আমাদের এখানে এরকম কোনো ঘটনা ঘটেনি, আমরা পুলিশ ক্লিয়ারেন্স দিতে পারবো না। আপনি শাহবাগ থানা থেকে নেন, ঢাকা মেডিকেল কলেজের কাছে যে হাসপাতাল ওখান থেকে ক্লিয়ারেন্সটা নেন। পরে আবার আমার হাজবেন্ড একা একা আমাকে রেখে ও চলে গেল আবার সেই শাহবাগে গিয়ে ওইখানে ওরা দিতে চাচ্ছে না। তারপর আমার পরিচিত আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যত আত্মীয় স্বজন আছে পুলিশে কাজ করে, ওদেরকে দিয়ে আমি ফোন করায়ে মানে ওই রাতে আর দিল না। ছেলেকে মর্গে রেখে ওর বাবা আবার বাসায় ফিরতে হলো। পরদিন সকালে যাওয়ার পর মনে হয় দিয়েছে পুলিশ ক্লিয়ারেন্সটা। তো মানে হাসপাতালে গিয়ে দেখে যে হাজার হাজার লাশ, এত সিরিয়াল পড়ে গেছে। আমার হাজবেন্ড সিরিয়ালই পাচ্ছিল না। ও এই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে মানে একা পাশে যে কেউ দাঁড়াবে, ওরকে হেল্প করার মতো কেউ ছিল না। ওরা বলছে যে আপনার ছেলের সিরিয়াল অনেক পরে, 2-3 দিনও লেগে যেতে পারে। এটা শুনে তো আর আমার হুঁশ নাই। ওই মুহূর্তে আমার এক ফ্রেন্ড আমাকে নক করছে। পরে ওরে বললাম যে আমার তো এই অবস্থা, আমার ছেলে শহীদ হয়েছে কিন্তু ওর লাশটাও আমরা পাচ্ছি না। পরে ও বলছে যে ঠিক আছে, আমাদের এক ফ্রেন্ড আছে ঢাকা মেডিকেলে, ওকে ফোন দিই আমরা। তো আল্লাহ রহমত যে ওই ফ্রেন্ডকে ওরা ফোন দেওয়ার পর, আমার হাজবেন্ডের নাম্বার দেওয়ার পর, আমার ওই ফ্রেন্ডটাই ওকে খুঁজে বের করছে। খুঁজে বের করে ওকে আপ্রাণ চেষ্টা করে সবকিছু মানে কয়েক ঘন্টার মধ্যে রবিবার 21 তারিখে মানে সাড়ে 8টার মধ্যে ও সবকিছুই মানে ও প্রসেসিং করে দিছে একদম। আমার ছেলের লাশের ধোয়ার থেকে শুরু করে, সিরিয়াল আগে এনে দেওয়ার থেকে শুরু করে, মানে আমার ছেলেকে যে একটা কফিনে রাখবে সেই কফিনেরও শর্ট ছিল, কফিনও শেষ। এত লাশ ছিল সেই দিন, শুক্রবার দিন, মানে লাশ দিয়ে হাসপাতাল ভরে গেছিল। হাসপাতালের মর্গ, রোগী তো ছিলই, আর মর্গ ভরে গেছিল এই গুলি খাওয়া রোগী দিয়ে, মানে অজ্ঞাত জ্ঞাত এত লাশ ছিল। কিন্তু ওনারা তো তো এর বলে মধ্যে যে তেমন কেউ মারা যায়নি 100 জন তখন পর্যন্ত আমরা জানি 5 জন 6 জন 20 জন আপনি যে ঘর মানে 20 তারিখের কথা শুক্রবার বলছেন। জুম্মার নামাজের পর থেকে নাকি হাসপাতাল ভরে গেছিল একদম লাশ দিয়ে, রোগী দিয়ে, মানে জায়গাটুকু ছিল না, একটু ফাঁকা। হাজার হাজার লাশের পিছনে আমার ছেলে পড়ে গেছিল। পরে সিরিয়ালে। যাই হোক, হ্যাঁ সিরিয়ালে ওই ফ্রেন্ডের সহযোগিতায় রবিবার হুম। 21 তারিখ, শনিবারও তো আমার ছেলে মারা গেল। রবিবার রাত 8:30টার সময় আমার ছেলে লাশ পেলো। পরে ছেলেকে নিয়ে ওর বাবা, আমি ছিলাম আমার মায়ের বাসা উত্তরায়, ওখান থেকে আমাকে নিয়ে আসলো, আমার মেয়েকে নিয়ে আসলো বাড়িতে। আস্তে আস্তে তাও বাড়িতে আসবো, এরপরও রাস্তার মধ্যে ফোনের পর ফোন যাচ্ছে, এলাকায় লাশ ঢুকতে দেওয়া যাবে না, ওই ঢাকাতেই দাফন করতে হবে। হুম। কেন? কারা কারা মানে কারাই ফোন করেছে আপনাকে? থানা থেকে নাকি ওসি সাহেব ফোন দিয়ে বলছে আমার ননদের হাজবেন্ড ওদেরকে। হুম। তো ওরা বলছে যে একমাত্র ছেলে, এই বাড়ি বংশের বাতি, ওর ফুপুরা আছে, দাদি আছে, অসুস্থ দাদি, বাড়িতে আনবে না তো ওরা কি দেখবে না? ওরাই তারপর ম্যানেজ করে। পরে উপর থেকে আমাদেরকে বলা হয়েছে যে কোনো রকম যেন কোনো শব্দ করা না হয়, রাতের মধ্যেই লাশ দাফন করবেন। তারপর ওরা বললো যে এটা তো সম্ভব না, একটা ছেলের লাশ দাফন হবে, আমরা কি নিজেরাই করব? অন্তত গ্রামবাসী তো আসতে হবে। পরে হুম। ওনারাই ম্যানেজ করে ও সকাল সোমবার 22 তারিখ সকাল 10টা পর্যন্ত সময় নিল যে আমরা 10টার মধ্যেই শেষ করব। তারপর ওরা সময় দিল যে ঠিক আছে আপনারা কিন্তু কোনো কথা বলতে পারবেন না, কোনো যেন গ্যাঞ্জাম না হয়। মানে কেন ছেলে যে কেন কেন আন্দোলন, এত রেস্ট্রিকশন লাশ নিয়ে কেন এত রেস্ট্রিকশন? তা তো আমরা মানে আপনার জানি ছেলে না। তো চুরি আমার করে মারা ছেলের যায়নি। লাশটা তো আমরা বাড়ি পর্যন্ত আনতে পেরেছি, অনেক লাশ ওরা বাড়ি পর্যন্ত নিতে পারে নাই। ঢাকাতে নাকি শুনেছি অনেক লাশ দাফন হয়েছে। তো যাই হোক, আল্লাহ রহমত,
এত এত মানুষের দোয়ায় আমার নিষ্পাপ ছেলেটা সোমবার 10টার পর জানাজা হয়, তারপরে আমাদের পারিবারিক কবরস্থানেই দাফন হয়।